হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন আগের থেকে একদম ভালো আছি বলবো না, বাট হ্যাঁ ভালো আছি, ঠিক এখন মোটামুটি আছি। আর এক সপ্তাহ মতো ভিডিও দিতে পারিনি, কেন তোমরা অনেকে আস করেছিলে। তারপর হসপিটালে ভর্তি ছিলাম, সেই ভিডিও দেখেও জিজ্ঞাসা করছিলে যে কি হয়েছে। আমি বলেছিলাম যে বড় ভিডিওতে শেয়ার করবো, কারণ দেখো শর্টসে তো সবটা বলা পসিবল হয় না। আর আমার অবস্থাটা দেখো, ওর জন্য দৌড়ে দৌড়ে আমার অবস্থা দেখো। চুল টুল কিছু কাটা হয়নি, কত বড় বড় হয়ে গেছে চুল, দাড়ি টাড়িও বড় বড় হয়ে গেছে যেন। হ্যাঁ মানে আমাকে নিয়ে জাস্ট ছোটাছুটি করতে হয়েছে। মাঝরাত 2:30টার সময় আমরা হসপিটালে গেছি, বল এরকম সময়ও ভর্তি হতে। তো ব্যাপারটা হয়েছে যে আমার একটা প্রবলেম হয়নি, আমার অনেক কমপ্লিকেশন হয়েছিল। ফার্স্ট হচ্ছে যে আমার প্রবলেম হয়েছিল কোমরে, যেটার ভিডিও ফার্স্টে আপলোড করেছিলাম একটা শর্টস। কোমরে ব্যথা হয়েছিল, তো সেই ডাক্তার ফাক্তার দেখালাম, এমআরআই করার পরে তার ঠিক 2 দিন পরে আমার হঠাৎ করে পেটে ব্যথা আরম্ভ হয়, মানে পেটটা কামড়ে কামড়ে উঠছিল। তো তারপর ডাক্তার দেখাতে যাই, দেন পেটে ইনফেকশন এরকম হয়েছে বলে। দেন তারপরে সেটা তারপর ইউএসজি ব্লাড টেস্ট সব করেছি, লিভার ফাংশন টেস্ট অনেক কিছুই করা হয়েছিল। তো সেখানে আলটিমেটলি দেখা যায় যে মানে বেশ কোনো একটা ইনফেকশন আছে। হ্যাঁ আমার ইনফেকশন হয়েছিল পেটে, যার জন্য এরম হয়েছিল। বেসিক্যালি ওটা হয়েছে ফাস্ট ফুড খাওয়ার জন্য, তাই তো। বাইরে আমি প্রচন্ড খাই, মানে খাওয়া ঠিক আছে ফাস্ট ফুড, বাট আমি অতিরিক্ত খাই, সেটা আমি নিজেও মানি। মানে আমি ডেলি বলতে পারলে ফাস্ট ফুডই খাই, বাড়ির খাবার খাই না ডেলি। তো এখন সেটা আমার স্ট্রিক্টলি বারণ, একদমই লাইক টোটালি বিগ নো। আমি ফাস্ট ফুড বলছি যে ফুচকা খাবে, ইচ্ছা করছে, বাট আমি নিজে বলছি কিন্তু আমি খাবো না। মানে টোটালি আমার বাইরের খাওয়া দাওয়া সব বারণ, কিচ্ছু খেতে পারবো না এখন। হাতেও ব্যথা করছে, কিচ্ছু বাইরের খেতে পারবো না। পেট কামড়ানোটা এখন একটু কমেছে, পেট কামড়ানোটা এখন একটু কমেছে, কিন্তু আমার এখনো পেট পুরোপুরি ঠিক হয়নি, এখনো বাড়িতে সেদ্ধ সেদ্ধ খেয়েই আমি আছি। আর কোমরটা এখনো কমেনি, ফিজিওথেরাপি চলছে, সেটারও ভিডিও দেখেছো তো। আর এক্সারসাইজও করতে বলছে, কিন্তু সেটাও ও করে না। হাত ব্যথা হচ্ছে, তাই বলে লাগিয়ে দিচ্ছে, ব্যথা করছে। এক্সারসাইজও বাড়িতে করছি, কিন্তু খুব একটা মন দিয়ে করা হচ্ছে না। মনে হয় না দুর্গাপূজায় মনে হয় না আমি ঘুরতে পারবো, কারণ আমার কোমরের অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। এমআরআই তে কিন্তু সেরকম কোনো অ্যাবনরমালিটি ধরা পড়েনি। মানে তাহলে কি একটা হয়েছিল প্রবলেম, এরাম বললি, এরাম থেকে কি একটা টিস্যু বেরিয়ে গেছে, টিস্যু কিছু বেরো। ডিস্কের সামান্য একটু প্রবলেম আছে, সেটা যে ফিজিওথেরাপি করে বা ডক্টর যেটা যিনি ছিলেন তিনিও বলেছেন যে খুব বেশি হলে বেশি দিন লাগবে না, 2 উইকস টু 20 ডেজের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাকে ফিজিওথেরাপি করতে হবে, তার সাথে তো এক্সারসাইজও করতে হবে। কিন্তু প্রথম কথা তো ওই পেটের জন্য ফিজিওথেরাপি তো করা হয়নি, প্রায় 10 দিন মতো, মানে 10 দিন মতো তো করা হয়নি, কারণ 1 সপ্তাহ মতন ওই হসপিটালে, তারপরে বাড়িতে এসে তার কিছুদিন পর থেকে শুরু করা হয়েছে। কিন্তু তাও কোনো না কোনো প্রবলেমের জন্য, এদের বাড়িতে কিছু প্রবলেম আছে, যার জন্য অসুখ চলছিল, বাড়িতে মারা গেছে আমার দিদা, তো তার জন্য সেই প্রবলেমের জন্য তবুও মাঝখানে 2 দিন 3 দিন করে গ্যাপ যাচ্ছে। তো তার জন্য সবে 4 দিন হয়েছে ফিজিওথেরাপি। তো এখন মানে ডাক্তারবাবু বলেছিলেন যে টানা 14 দিন মতন করতে ফিজিওথেরাপি, আর তার সাথে সাথে এক্সারসাইজও করতে। আমার বাড়ির কাজটা করছে না, কোনো কিছুই হচ্ছে, বাড়ির কাজটা মিটে গেলে ফিজিওথেরাপিটা ডেইলি হবে। আমি অনলাইনে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নেচার শিওরের তুলসী লিফ পাউডার। এটা দেখলাম যে এটা নাকি তুলসী লিফ পাউডার, নাকি এটা খেলে নাকি আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, তারপরে ডিপ্রেশন, ব্লাড প্রেশার, উইক ইমিউনিটি, তারপরে ঠান্ডা লাগা, কাশি, অনেক কিছুতে এটা ভীষণ ভাবে সাহায্য করে। আগেও যখন মানে অনেকদিন আগে যখন ছোট ছিলাম, শরীর খারাপ হলে আগে আমার মা তুলসী পাতা নিয়ে আসতো, আর সেটা আমাকে জাস্ট মধু দিয়ে খাইয়ে দিত, আর সাডেন মানে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যেত সেই ঠান্ডা লাগাটা। তো তার জন্য আমি দেখলাম যে এটা নাকি 100% পিওরও। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো অর্ডার করে দেখি। দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকটা অলরেডি ইউজ করেও ফেলেছি। আমার মানে এখন ডেইলি অ্যাড হয়ে গেছে, আমি চা খেলে আমি এটাই খাই, ঠিক আছে, চা খেলে এটাই খাই। আর তার সাথে এখানে তোমরা একটা মধুও পেয়ে যাবে, আর এখানে একটা স্পুন পেয়ে যাবে বের করার জন্য, একটা স্পুন, একটা অ্যাপ্লিকেটর পেয়ে যাবে। এটা যদি তোমরা চাও তুলসী পাউডারটাকে মুখে মধু দিয়ে ভালো করে একদম ফেস প্যাক হিসেবেও অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে একটা গাইডেন্স বুকও দেয়া থাকবে, যেটা এভরিথিং লেখা থাকবে যে কিভাবে কি এটা ইউজ করা যায় সবকিছু। দেখতে পাচ্ছ অনেক রকমের ইউসেজ আছে এখানে, সব কিন্তু লেখা থাকে যে কিভাবে কিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। তো সেইভাবে দেখেই আমি এটা
ইউজ করেছি, আমি ফেসেও ইউজ করেছি অ্যাজ আ ফেস প্যাক হিসাবে, ভীষণই ভালো। র্যাশ পিম্পলস থাকলে তার জন্য ভালো, একদম স্কিনটাকে রিফ্রেশ করে দেয়। আর তার সাথে হচ্ছে যে তোমরা যদি এটাকে চায়ের সাথে খাও, রোজ সকালে আমি খাই চা দিয়ে, চাটা নর্মালি করবো, আমি দেখো স্কিনের পাশে দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে করছি, যে যেভাবে চা করো আমি যেগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এমন কোনো মানে নেই, যে যেভাবে চা করো তার সাথে জাস্ট এইটাকে মিশিয়ে দেবে, আর চা পাতা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, এটাই কিন্তু কাজ করবে সেটা। তো জাস্ট পাউডারটা দিয়ে তোমরা চা বানিয়ে নেবে অ্যান্ড খেয়ে নেবে। রোজ সকালে শুধু এইটুকুনি করো, দেখবে তোমাদের যেটা স্ট্রেস লেভেল অনেকটা কমবে, অনেকটা লাইক ফ্রেশ ফিল হবে, অনেকটা যে স্ট্রেস থাকে আজকাল আমাদের নিত্যদিনের জীবনে কিন্তু প্রচন্ড স্ট্রেসের সাথে আমরা ডেলি কিন্তু লাইক সার্ভাইভ করছি, তো সেটা থেকেও অনেকটা তোমরা কিন্তু রিলিফ পাবে। মানে ভীষণই ভালো। আমি কি কি বলবো এটা নিয়ে, এটা ইউজ করার পর আমি নিজেই তো লক্ষ্য করেছি যে না আমার অনেকটা, আমি কি বলবো, প্রবলেমে ছিলাম, এখন অনেকটা এটা খাওয়ার পর রিলিফ ফিল হয়, ভীষণই ভালো। আমি বলবো তোমরা এটা ইউজ করতে পারো, দেখিয়েই তো দিলাম যে এটা তোমরা কিভাবে বানাবে, ভীষণই ইজি বানিয়ে ফেলা, আর একটা নয় অনেক দিক থেকে তোমাদেরকে হেল্প করবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা জাস্ট এটাকে পারচেস করে নাও কিছু না ভেবে। আর এটার সাথে কিন্তু এরা 100% পিওর অ্যান্ড অথেন্টিসিটির একটা সার্টিফিকেটও তোমাদেরকে প্রোভাইড করে, দেখবে আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি সেটাও। তো এটা একদমই ভাববে না যে এটা পিওর না, এটা কিন্তু একদমই পিওর। তো সবসময় তুলসী পাতা নিয়ে এসে খাওয়াটা পসিবল হয় না, তার জন্য এটাই আমার অর্ডার করে নেওয়া, যে এটা জাস্ট লাইফ সেভিং বলতে পারো তোমরা। আমি বলবো যে জাস্ট নিয়ে নাও, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি। তো ওর সাথে সাথে আমিও তো এটা ব্যবহার করি। তো এখানে দেখো, এখানে কিন্তু তো মানে এখানে কোনো প্রিজারভেটিভস নেই, কোনো কালার অ্যাডেড নেই, কোনো কেমিক্যাল নেই, টোটালি পুরো অর্গানিক, মানে তুলসী পাতা যেটা হয় সেটারই একটা পাউডার ফর্ম। তো সেটাকে আমি বেসিক্যালি চা হিসাবে কনজিউম করি। মাঝে মধ্যে আবার অমিত এটা জল দিয়েও খায়, আমি মাঝে মধ্যে জল দিয়ে খেয়ে নিই, কিন্তু মানে আমার মনে হয় তোমরা একটু হানি অ্যাড করবে, কেননা হানি অ্যাড না করলে একটু জল দিয়ে খাই বলে দিই, আমি জাস্ট ওয়াটার নিই, হানি নিই, আর মাঝে মধ্যে যদি পারি লেমন জুস অ্যাড করি নি, মানে লেবুর রস অ্যাড করি নি। রোজ করি না, কারণ আমি এমনিতেই স্লিম আছি, তো আমি লেমনটা মাঝে মধ্যে বাদ দিয়ে দিই, মাঝে মধ্যে যখন দরকার লাগে করি, আদারওয়াইজ কিন্তু আমি এটা জাস্ট হানি আর এই এর সাথে যে হানিটা দিয়ে দিয়েছি, এটার সাথে তোমরা একটা হানিও পেয়ে যাবে, একদম অর্গানিক হানি, র হানি একদম, দেখতে পাচ্ছ এই হানিটা জাস্ট এটার সাথে আমি অ্যাড করে নিই, জলের সাথে অ্যাড করে নিই, অ্যাড ঢকঢক। তোমরাও সবাই একটু সাবধানে থাকো, কেননা আর তো কিছুদিন পরেই মানে দারুণ ওয়েদার চেঞ্জ হবে, তাই আমার মনে হয় এটা কিন্তু মানে নেচার শিওরের যে তুলসী পাউডারটা আছে, মানে শীতকালেও আমাদের ঠান্ডা লাগা আসবে, প্রচন্ড দরকার। আর এত আনহেলদি লাইফস্টাইলে অ্যাটলিস্ট কিছু হলেও হেলদি জিনিসপত্র অ্যাড করা উচিত আমি মনে করছি, কারণ এবার থেকে তো আমি হেলদি ওয়েতেই চলবো, লাইক একদম অর্গানিক অ্যান্ড হেলদি ওয়ে, তার কোনো কিছু ভুলভাল জিনিস নয়, একদমই নয়। আর তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট কথা বলার আছে সেটা হচ্ছে যে এই কোমরের সমস্যা কিন্তু আজকাল সবার হচ্ছে, মানে কোনো এজ দেখছে না যে বড়দেরই হবে ছোটদের হবে না, সেরকম নয়। আমার মারও কোমরের সমস্যা, আমারও কিন্তু কোমরের সমস্যা, তার মানে ভেবে দেখো আমার মা কত বড় আমার থেকে, আর আমি কত ছোট, আমার এই বয়সেও কিন্তু হয়েছে। তো আমি বলবো অলওয়েজ তোমরা স্ট্রেট হয়ে বসার চেষ্টা করো, একদম স্ট্রেট, স্কুটিতে বসো, বাড়িতে বসো, লাইক এইভাবে একদমই বসবে না, সব সময় স্ট্রেট হয়ে বসা। সামনে যেটা বেসিক্যালি আমরা এইভাবে বসি, পুজো হয় যেটাকে বলে, ওটা বসো না, আর অনেকে তো অ্যাভয়েড করবে, সেটা ততটাই ভালো। কেননা দেখো এই মানে রিসেন্টলি মানে খুব আমরা দেখতে পাচ্ছি মানে স্পাইনের সমস্যাটা প্রচন্ড পরিমাণে, আর যে সমস্ত বাচ্চারা আছে, মানে বাচ্চারা মানে বেসিক্যালি এখন যাদের 18-19 বছর বয়স, তারাও মানে এত ফোনে গেম খেলে, মানে এইভাবে ঘাড়টাকে নিচু করে ঘাড়ের সমস্যা আসছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে সার্ভিক্যাল স্পাইনের, মানে যেটা বেসিক্যালি আমার হয়েছে। যেহেতু আমার টনক নড়েছে ওই জন্য তোমাদের সাবধান করছি, এতদিন এই নিয়ে কিছু বলিনি কারণ আমার হয়নি, জানি না এই ব্যাপারে, বাট এখন বুঝতে পারছি একবার হয়ে গেলে কিন্তু লাইক বলতে পারো লাইফ টাইম তোমাদেরকে এবার পুরো সব সময় সাবধানে থাকতে হবে, লাইক স্ট্রেট সব সময় এবার আমাকে স্ট্রেট থাকতে হবে, আর আমাকে লাইফ টাইম এক্সারসাইজ করে যেতে হবে, না এটা আবার ব্যাক আসতেই পারে। সেটা নয়, আমাদের যে পরিস্থিতি সেখান থেকে আমরা রিকভার করার আমাদের চান্স আছে, রিকভার তো করতে পারবো, কিন্তু আবার ব্যাকেও আসতে পারে, তোমাদেরকে সব সময় মানে পারে, অবশ্যই পারে, এক্সারসাইজটা কন্টিনিউ রাখতে হবে। পরিস্থিতি এমন অনেকেরই হয়েছে আমাদের আশেপাশে যাদের কিন্তু সার্জারি ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, সেই কারণে বলছি এখন থেকে। আর যদি কখনো ঘাড়ে অথবা কোমরে পেন হয়, তোমরা সঙ্গে সঙ্গে ডক্টর দেখাও, কিন্তু সেটাকে মানে নেগলেক্ট করো না,
ডিরেক্টলি ডক্টর দেখে যত তাড়াতাড়ি সম্ভব এমআরআই করে দেখো যে কি প্রবলেম হয়েছে, যেটা কিন্তু আমরা ফেলে করছি। রাখলে যে পেন হচ্ছে কমে গেল, আমার তো এটাই হতো, পেন হতো কমে যেত কিছু করতাম না, বাট সেটা ওটা করো। ভুল ছিল, সঙ্গে সঙ্গে ডক্টর দেখানো উচিত, সঙ্গে সঙ্গে। তো আমি বলবো এটাই, সাবধানে থাকো, আর যারা জানে না তাদেরকেও ব্যাপারটা জানাও, পারলে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই সাবধানে থাকো তোমরা। আর সামনে যেহেতু দুর্গাপূজা আসছে, সবাই জুটিয়ে আনন্দ করো, মজা করো, শপিং করো, খাওয়া দাওয়া করো। আমিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার। তো তোমাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল। প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি একদম আগের মতন হয়ে যেতে পারি, একদম ফিট যেটা ছিলাম, একদম নর্মাল লাইফস্টাইলে চলে যেতে পারি। আর তো তোমরা একটু কমেন্ট করো যাতে ও একটু বেশি বেশি করে একটু এক্সারসাইজটা করে। মানে দেখো, ডক্টর বলেছে যত বেশি এক্সারসাইজ করবে তত বেশি তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, তত বেশি তুমি ঠিকঠাক হবে, কিন্তু এ তো করছেই না। করছি বাট সেভাবে করা হচ্ছে না, সেটাই। তোমরা সুস্থ থাকো সবাই, আর এটাই তোমাদেরকে জানানোর ছিল। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।